চট্টগ্রামে বেশিরভাগ রেস্টুরেন্টের রান্নাঘর নোংরা, অস্বাস্থ্যকর। টয়লেট বা ময়লার ভাগাড়ের পাশেই খাবার তৈরি চলে, ব্যবহার হয় নিম্নমানের ক্ষতিকর উপকরণ। আজও বেশ কয়েকটি রেস্টুরেন্টে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এই ভয়াবহ চিত্র ধরা পড়ে। রেস্টুরেন্ট মালিকের কাছ থেকে মুচলেকা নেয়ার পাশাপাশি সবাইকে জরিমানা করা হয়। বাইরে ঝকঝকে ডাইনিং, দেখলে বোঝার উপায় নেই ভেতরে রান্নাঘরের চিত্রটা ঠিক কতটা ভয়াবহ। কাপ্তাই রাস্তারবাতা এলাকার গোল্ডেন ব্রিজ রেস্টুরেন্ট ও বিরিয়ানি হাউজে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দেখা যায় স্বেচ্ছেতে নোংরা মেঝে, ময়লার ভাগাড়ের পাশেই তৈরি হচ্ছে 50 থেকে 60 পদের খাবার। এটা তো দেখতে খারাপ লাগে। আমরা ডিউটি শেষ হতো আঙ্কেল তো রান্না বাড়ার সময় না, বিকাল টাইমে সব কিছু গুচ্ছা মুচ্ছা আডায়া গুড়ে সুন্দর করে তৈরি যায়। হালকা পাতলা থাকে, কিন্তু আমাদের কোনো ময়লা জাতীয় জিনিস তো ওখানে থাকে না স্যার। এই সাইডে ময়লার ড্রামটা আছে শুধু, ওখানে তো আমাদের সব পরিষ্কার দেখতে পারেন। অভিযান টিমের দাবি, এর আগে একই অভিযোগে 2 দফা জরিমানা করা হলেও পাল্টায়নি চিত্র। এবার রেস্টুরেন্ট মালিকের কাছ থেকে মুচলেকা নেয়ার পাশাপাশি 1 লাখ টাকা জরিমানা করা হয়। পরে ক্যাফে আল মক্কা রেস্টুরেন্টের রান্নাঘরে অভিযানেও দেখা যায় বেহাল চিত্র। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে 80,000 টাকা জরিমানা করে অভিযান টিম। রেস্টুরেন্ট চালাবো, তাহলে বন্ধ করে দেবো, তবে দ্বিতীয়বার কারোর প্রতি আর নির্ভরশীলতা রেখে আমি রেস্টুরেন্ট ব্যবসা করবো না। ফ্রিজের মধ্যে একটু ওই বাজা পাইছে, আমরা এগুলো ঠিক করে ফেলবো বলছি। আইন প্রয়োগকারীর ভয়ে পরিষ্কার রাখবে সেটা না, তারা বুঝবে তাদের খাবার যেন মানুষের মর্যাদা সহকারে এটা তৈরি করে, এটার সাথে কোনো ময়লা আবর্জনা বা এরকম কোনো কিছু যেন না হয়। দেখেন একজোড়া জুতা উঠে রাখছে রেখে, তো সেটা তো হতে পারে না। মানুষের খাবারের মর্যাদা কি এই হবে? এছাড়া কেওড়া জল ব্যবহার, রান্নাঘরের ভেতরে বাথরুম স্থাপন এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে হাজি চুইজাল ওরস বিরিয়ানি ও মেজবান বাড়িকে 15,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।